ঝমঝমিয়ে বৃষ্টি মানেই তো ইলিশ তো খেতেই হবে। আসুন 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 আসুন। আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি, পাতে ইলিশ, আর সাথে হেলিয়ান টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। এখন তো জানেন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই ইলিশ মাছ। বিশাল বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে বাজার থেকে। আর দেখুন পেটটাও চওড়া আছে, এর স্বাদ কিন্তু খুব ব্যাপক হবে, খুব মিষ্টি হবে। বর্ষাকালের ইলিশ মানেই মিষ্টি। এবারে মাছটাকে কেটে নিয়ে আসি। পাশের বাড়িতে কাজ হচ্ছে, আওয়াজটাও জোর আসছে, একটু মানিয়ে নেবেন, কিচ্ছু করার নাই। আগে মাছের এই পালখাগুলো আগে কেটে নিচ্ছি। আজকে আর বাইরে মাছ কাটিনি, কারণ জোর বৃষ্টি পড়ছে, কাদাও আছে বাইরে প্রচুর। সেই জন্য এই দালানে বসে মাছটা কাটছি। এদিকে চারধার অন্ধকার হয়ে এসছে, সেদিকে বৃষ্টিও পড়ছে, আবার সেদিকে আওয়াজও আসছে। কিচ্ছু করার নেই, কিন্তু আপনাদের যেহেতু আমি ভালোবাসা যা পাচ্ছি, কোনো অসুবিধা হবে না। মুড়োটা প্রথমে বাদ দিয়ে দেব। এই রেসিপিতে মুড়োটা লাগবে না। আমি কিন্তু এই রকম মোটা মোটা করে রিং পিস করব। এই যে দেখুন, এই রকম করে আমি রিং পিসগুলো কেটে নিচ্ছি। আগে পিস করে নেবো। এই যে দেখুন, এই যে দুটো পিস কেটে নিয়েছি, আর এটাকে নিয়ে তিনটে। এই রেসিপিতে একটু পেটি পেটি মাছ হলে ভালো হতো, কারণ এই মাছটা বড় আছে, তাও আর একটু বড় হলে তার পেটিটা আমি কেটে নিতাম। এই চারটাই আমি রিং পিস নেব এই রেসিপির জন্য। আর এইসব মাছ বাড়িতে খাওয়া হবে, থাক, চারটা হলে হয়ে যাবে। ব্যাস, যাই এবারে মাছটাকে ধুয়ে নিয়ে আসি। মাছটা তো ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটাও বেশ মোটা মোটা করে কেটেছি, 4 পিস মাত্র নিয়েছি। মাছে কিন্তু আমি নুনই মাখাবো, আর কিচ্ছু দেবো না, হলুদও দেবো না। নুন, এই সবগুলোকে নুন দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। নুনটা যেন মাছে ভালো করে ভেদে যায়। নুনটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এবারে এটা এখন 10 মিনিট থাকুক, এটা একটু চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি হাতটা ধুয়ে আসি, শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মশলাটাও আমি এখানটা আগের থেকে নিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবারে বেটে নেব। প্রথমে সাদা সর্ষে দিলাম, এবারে পোস্ত দিয়ে দেব, 4 মগজও দিয়ে দেব, আর অল্প করে নারকেল কোড়া দিয়ে দেব। এবারে 4টা জিনিসকে একসঙ্গে বেটে নেব। এতে কাঁচা লঙ্কা দেওয়াও যেতে পারে, কিন্তু আমি দিলাম না, সাদা ইলিশ করবো তো। কাঁচা লঙ্কাটা দিলে একটু সবুজ সবুজ হয়ে যাবে, সাদা কালারটা আর হবে না ঠিক মতো, সেই জন্য আমি আর দিলাম না। বাটা হয়ে গেছে, মশলাগুলো তুলে নেব। মশলাটা দেখছেন, পুরো সাদা, তরকারি হবেও সাদা। একটা পাত্র নিয়েছি, পাত্রটাকে রাখলাম। প্রথমে দিয়ে দিচ্ছি শিলে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তারপরে টক দই দিয়ে দিলাম, তারপরে নুন দেব। সব কিছু ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দইটা পড়েছে, ওই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাকে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন টক দইটা দিতে আরও মশলাটা কি সুন্দর সাদা হয়ে গেল। আর সব মশলাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, টক দইও আছে, ফ্রেশ সাদা হয়ে গেল। বর্ষাকালের ইলিশ মানে কত রকমের যে রান্না হয় আমাদের বাড়িতে। এই রান্নাটা কিন্তু আমি আমার মাসির কাছ থাকতে খেয়েছিলাম, তার স্বাদটাও আলাদা ছিল। একটা রান্না করেছিল মাসি, সুন্দর ফেটানো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। ও বাস, এবারে হয়ে গেছে, তুলে নেব। সব কিছু তো গুছিয়ে ফেলেছি, মশলাটাও বেটে ফেলেছি, ব্যাস সব শেষ। এবারে কড়াইটাও আমি নিয়ে চলে আসছি, এবারে রান্নাটা বসাবো। আঁচটা জ্বালিয়ে দিলাম। এবারে কড়াইতে দেব ঝাঁঝে ভরা সুপার স্ট্রং সর্ষের তেল, যার ঝাঁঝ ইলিশকে আরও রাজকীয় করে তোলে। তেল গরম হয়ে গেছে, এবারে মশলার মিশ্রণটা দিয়ে দেব। জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতোই নাড়াচাড়া করব, কারণ এটা বেশি কষা হয় না। 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে, আর গন্ধটাও সুন্দর বেরাচ্ছে। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবারে জলটার সাথে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে মাছটা দিয়ে দেব। আমি যে বলেছিলাম যে 10 মিনিটের মতো আমি রেখে দেব নুন মাখিয়ে, কিন্তু আমার এটা আধ ঘন্টার মতো বেশি হয়ে গেছে, কারণ সমস্ত এদিকে মশলা টশলা করে এসে প্রায় আমার আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দিচ্ছি। এবারে অল্প করে মাথা চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে আমি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, হাত দিয়ে এরকম একটু দুলিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছটা একবারে দুলিয়ে দিলাম, মিশিয়ে গেল সুন্দর, কিন্তু নাড়াচাড়া আর করতে হলো না। নরম মাছটা যদি দুলিয়ে দুলিয়ে দেন, আর ভাঙার চান্স কোনো দিন হবে না। 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এটা এখন 10 মিনিট হোক, সেদিকে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, সমস্ত গুছিয়ে টুছিয়ে নিই, দিয়ে আসছি। চলে আসছি, 10 মিনিট হয়ে গেছে, মাঝারি আঁচও করে রেখে দিয়ে গেছিলাম। এবারে দেখি, ঢাকাটা তুললাম,
কি সুন্দর একটা স্যান্ড বেরাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। হয়ে তো গেছে, আর কালারটাও দেখুন ফ্রেশ সাদা যেটা বলেছিলাম, আর তেলটাও কি সুন্দর উপরে ভেসে আসছে, দেখতে অপূর্ব অপূর্ব, এত লোভনীয় হয়েছে, খেলে তো আরও কি বলবো। যা, আর বেশি কথা না, গ্যাসটা এবারে বন্ধ করলাম, ঢাকাটা দিয়ে দিই, ভাতটা বেড়ে নিয়ে আসি, তার আগে আমি বাবুকে ডেকে দিই। বাবু রে, গরম গরম সাদা ইলিশ আর ভাত খাবি, চলাই। এই নে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এখানে সাদা ইলিশ আছে, হ্যাঁ। ততক্ষণ থেকে আমার তো মুখে পুরো জল ভর্তি জল। হয়ে গেছে। জানি তাই আমি এখন সেটা। কোনো অপেক্ষা করব না, দাও খেয়ে তো দিচ্ছি। চেখে বলতে হবে কেমন হয়েছে। হ্যাঁ বাবা, বলতে হবে না মানে। সুপার স্ট্রং সর্ষের তেল, ঝমঝমে বৃষ্টি, ধোঁয়া ওঠা ভাত, আর এই সাদা ইলিশ রান্না মনে করিয়ে দেয় বাঙালির ঐতিহ্য। জাস্ট জুসি জুসি পেটিটাকে নিয়ে হালকা করে এরকম, ও জাস্ট পেটিটা দেখুন, ওফ, একবারে তেল তেলে থলথলে পেটি। ভাতের সাথে মাখলাম, একটু মাছ নিলাম, ভাতের সাথে মাখলাম, দিয়ে গড়াসটা পাকিয়ে সেই হ্যাঁ, যেমন ইলিশের স্বাদ, বৃষ্টির সময় ইলিশের মাছটা আরো খুলে খুব স্বাদ। খুব টেস্টি হয়। বর্ষা যত পড়বে ইলিশের মাছ তত টেস্টি হবে, তত মিষ্টি হবে, তার স্বাদ দ্বিগুণ হবে, আর খুব তত সুন্দর রেসিপি, আর রেসিপি অসাধারণ সুন্দর। ইলিশের ফ্লেভারটা একবারে ভরে ভরে উঠে আসছে, এত সুন্দর রেসিপি। এটা তো জানা কথা, বর্ষা পড়লেই মিষ্টি হবে ইলিশ। হ্যাঁ, অসাধারণ, অমৃত। একটা হালকা সুইট, একটা মানে চিনির একটা হালকা সাটল একটা স্বাদ, হ্যাঁ। তার সাথে পোস্ত কি দিয়েছো, পোস্ত, চারমগজ, চার মগজ, সাদা সাদা সর্ষে। সর্ষে, তার একটা অসাধারণ। আর সর্ষা তো সবসময় ইলিশকে কমপ্লিমেন্ট করে, বাবা। অসাধারণ। মার জন্য একটু মাছটা নিলাম এখান থেকে, দিয়ে ভাতের সাথে মেখে একটু কাঁটাগুলো বেছে দিলাম, কারণ কাঁটাটা আছে তো হ্যাঁ, অনেক। ইলিশ মাছের কাঁটা তো প্রচুর থাকে, সেই জন্য তুই বাজ, আবার না আমি মুখেও বেছে নিতে পারি। নিয়ে এই না, খেয়ে বলো কেমন। বলার কিছু নেই, সব কিছু পারফেক্ট, সব মশলাও যেমন তুমি যে বললে নতুন রেসিপি বানাবে তোমার মাসিমার থেকে শেখা, আমার মাসির বাড়ি হচ্ছে কাঁথি, মাসি ইলিশ মাছের এইরকম। সেই রকম কি রান্নাটা হয়েছে হ্যাঁ মাসিমার? বাবা, পুরো সেই রকম। আমি তো ভাবছি যেন সেই মাসির হাতেই আবার খাচ্ছি, কিন্তু আমার মাসি নাই অনেকদিন আগে, আমার মাও নেই মাসিও নেই, কিন্তু এই একবার রান্না করলে তাদের কথা তাদের সব রান্না, মনে তাদের পড়ে। সৃষ্টি থেকে যায়। বাস, এই যে আমরা বাড়িতে বলি আজকে এর স্টাইলে রান্না করবো, আজকে ঠাম্মার স্টাইলে রান্না করবো, হ্যাঁ। আজকে দিদার স্টাইলে, আজকে মামার স্টাইলে। আর আসল কথা, সত্যি কথা বলতে কি, পুরনো মানুষের হাতের রান্না তো স্বাদ ভোলা যায় না, এই জন্যই রান্নাটা সেই সত্যি রান্না অসাধারণ। মনে হচ্ছে যেন ঘুরে আসছে। ঝাল দাওনি তাতে কোনো দুঃখ নেই, কাঁচা এই যে লঙ্কা কাঁচা কয়েকটা লঙ্কা দিয়ে চেরা দিয়েছি, দলছি, হ্যাঁ, কিচ্ছু তাতেই না। স্বাদ। ভোরে ভোরে এখন বৃষ্টি পড়ছে, ইলিশ কিনুন, বাজারে ভোরে ভোরে ইলিশও এখন উঠছে, তো ইলিশ তাই উঠবেই। ইলিশ কিনুন। এই রেসিপিটা একবার ট্রাই করুন, সবার সাথে একবার পরিবেশন করুন, দেখবেন আপনাদের নিরাশ হবে না, ওই দিনের বৃষ্টির দিন জমে ক্ষীর হয়ে যাবে। আর বেশি কোনো কথা সত্যি বলবো না, না, সত্যি। খাবারের সবাইও দিকে খাওয়া কনসেন্ট্রেট দাওয়া করব। করবে, হ্যাঁ। তো আজকের জন্য এইটুকু, ফিরে আসছি আবারও অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর সাদা এইরকম ইলিশ। বর্ষাকালে এইরকম সাদা সাদা ইলিশ ইলিশ বানিয়ে আপনারা খাবেন। আর খেয়ে সত্যি অবশ্যই বলছি। কথা বলতে দিলাম ঠিক এই রকমই হবে। খেয়ে অবশ্যই বলতে ভুলবেন না, দারুণ। আর পরের বারে সর্ষের তেল কিনলে বোতলের গায়ে সুপার স্ট্রং সর্ষের তেল দেখে অবশ্যই কিনবেন, কারণ বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং।